আসসালামু আলাইকুম। আহ এটা একটা রাইট ফর্ম অফ ভার্বের একটা প্রশ্ন। ঠিক আছে, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা প্রশ্ন। কিভাবে বুঝলাম যে কিভাবে বুঝলাম দেখলাম যে এই মানে একটা সাবজেক্টিভ ফর্ম আছে এখানে। ঠিক আছে, এটা সাবজেক্টিভ ফর্ম। এখন এখানে যে ভার্বটা হবে, সেই ভার্বের জন্য এটা কি সাবজেক্ট হবে না অবজেক্ট হবে, এটা আমরা পরে জানবো। তাইলে রাইট ফর্ম অফ ভার্ব ফেস করতে গেলে যে জিনিসগুলো আমাদের লাগে সেটা হচ্ছে এই ভার্ব লাগে। ঠিক আছে, সেই ভার্বের সাবজেক্ট লাগে, অবজেক্ট লাগে, আর টাইম লাগে। তো এইটুকুর ভিতরে যাদের দখল আছে, হ্যাঁ, এখানে এইটুকুর মধ্যে যাদের দখল আছে তারা কিন্তু কি পারে, রাইট ফর্ম অফ ভার্ব পারে। ঠিক আছে, মাথার ভিতরে মগজ আছে, ওকে ফাইন। তো এখন দেখলাম যে এইটা আম, কি আমরা খুঁজবো যেন ভার্ব। ওকে, তাহলে এখানে একটা টাইম আছে যেন অল মর্নিং, পাওয়া গেছে। অল মর্নিং মানে কি সারা সকাল জুড়ে। তাহলে সারা সকাল জুড়ে তার মানে একটা কাজ সারা সকাল জুড়ে চলতেছে এরকম কিছু হবে। বাট আই কান্ট গেট থ্রু। তাইলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখা গেছে যে এই ক্যান দেখে আমরা বুঝছি প্রেজেন্ট টেন্স। আর নাইলে এটা কি হইতো, কোড যদি থাকতো পাস্ট টেন্স হইতো। তার মানে আমরা টাইম পেয়ে গেছি যে টাইমটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। ওকে ফাইন। তাহলে এখন এই যে একটা প্রেজেন্ট টেন্সের একটা ব্যাপার স্যাপার আছে, তাইলে এটা থেকে আমরা বুঝে গেছি যে এখানে আসলে এইটা হইব। তো একটা কনসেপ্ট দিয়ে শুধু টাইম দিয়ে আমরা এটা সিলেক্ট করে ফেলছি। কিন্তু তারপরে দেখি যে আই টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যান গেট থ্রু। যে সারা সকাল জুড়ে আমি আমার কাস্টমার কেয়ারে কল দিয়ে গেছি, কিন্তু আমি তাদেরকে পাই নাই। ঠিক আছে, তাইলে আহ মানে চেষ্টা করেই গেছি। তাহলে এই জিনিসটা হবে যে আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং। ওকে, থ্যাংক ইউ।